তিশার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তিশার ভেজ কিচেন মানেই কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আজকে আমি তোমাদেরকে একটা অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা হলো বাটার ফুলকপি। তোমরা যদি ভাবো যে এই বাটার ফুলকপি নর্মাল ফুলকপির মতো তরকারি, তাহলে কিন্তু ভুল ভাবছো। এই বাটার ফুলকপি সম্পূর্ণ বাটার দিয়ে রান্নাটা হবে, আর এই রান্নাটা কিন্তু একটু অন্যরকম, মানে মশলাটা কষিয়ে তারপর কিন্তু মশলাটা বাটা হচ্ছে। ভীষণই টেস্টি এই ফুলকপির তরকারি। তাহলে চলো আমি শুরু করে দিই। দেখো এখানে আমি কড়াইতে মানে বাটার দিয়ে নিয়েছি। বাটারটা একটু গলতে টাইম লাগবে, তো বাটারটা গলুক। তো আমি তোমাদের বলে রাখি, এই বাটার ফুলকপি কিন্তু অসাধারণ খেতে হয়। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একবার এই বাটার ফুলকপি রান্নাটা মানে আর কি করে দেখো। তো দেখো বাটারটা এখানে আমার গলে গেছে। আমি এখানে দিয়ে দেব টমেটো। টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। এইখানে আমি 2টো টমেটো দিয়েছি। দেখো টমেটোগুলোকে কিন্তু আমি বড় বড় করে কেটেছি, মানে 4 টুকরো মতো করে কিন্তু টমেটোগুলো কেটেছি। এরপর আমি এখানে দিয়ে দেব আদাটাকেও দেখো এখানে আমি বড় বড় টুকরো করে কেটেছি। তোমাদের যেটা আমি বললাম, এই রান্নাটা কিন্তু একদম অন্য ধরনের রান্না, মানে অন্য রকম পদ্ধতিতে কিন্তু রান্নাটা হবে। এরপর আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো আমি দেখো এইখানে যেই কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি, সেটা হলো কাঁচা লঙ্কাই কিন্তু লাল লাল দেখতে। এখানে সবুজ লঙ্কাটা দেবে না, আর আমিও দিইনি এখানে। তো সবুজ লঙ্কাটা এখানে অ্যাভয়েড করলেই বেশি ভালো হয়। যদি না থাকে লাল লঙ্কা মানে কাঁচা, তাহলে তোমরা সবুজ দিতে পারো। তো দেখতে কিন্তু দেখো অসাধারণ লাগছে, মানে একদম লাল লাল লাগছে টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে, ভীষণ সুন্দর লাগছে। তো এই রান্নাটা কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে। দেখো এইটা আমি একটু কষিয়ে নেব। এখানে আমার কষানো হয়ে গেছে। দেখো টমেটো আর লঙ্কা আদা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দেবো ওপর থেকে একটু চিনি। চিনি দেওয়া মানেই কিন্তু রান্নার একটা আলাদা টেস্ট চলে আসে। এবার দিয়ে দেবো আমি এখানে জিরের গুঁড়ো। তোমাদের যেটা বললাম, রান্নাটা কিন্তু একদম অন্য পদ্ধতিতে। এবার দিয়ে দেবো আমি এখানে ধনের গুঁড়ো। তোমরা দেখতে পাচ্ছ 1 চামচ করে আমি সমস্ত মশলা এখানে দিয়ে নিয়েছি। এবার দেব আমি এখানে হলুদ। যে যেরকম মানে হলুদটা খাও, অনেকে কম খায় অনেকে বেশি খায়, সেই অনুযায়ী দেবে। এরপর দিয়ে দেবো এখানে আমি লবণটাও কিন্তু পরিমাণ মতো দেবে, যে যেরকম খাও সেই অনুযায়ী কিন্তু লবণ দেবে। এরপর আমি সমস্ত মশলা একসাথে কিন্তু কষিয়ে নেব। দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে, দেখতে শুধু দারুণ না, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর এই রান্নাটা কিন্তু আমি শিখেছিলাম একটা ছোট ভাইয়ের কাছে। ও কিন্তু ভীষণ ভালো রান্না করে, আমি কিন্তু ওর কাছেই শিখেছিলাম। তো যাই হোক, এরপর আমি তোমাদের এরপর আর কি দিয়ে দেবো একটু সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তো সেই কারণে আমি জলটা দিয়ে দিলাম। তো জলটা দেওয়া হয়ে গেছে। দেখো জলটা দেওয়ার পর কিন্তু আমি মানে এই সমস্ত মশলা একসাথে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু আমার প্রথমে দেখেই মনে হয়েছিল যে খুব টেস্টি হবে, যখন আমি দেখেছিলাম, মানে ও যখন রান্না করছিল ওই ছোটো ভাইটা। দেখো এখানে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে, তার মানে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এই মশলাটা আমি একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এই মশলাটা এবার কিন্তু আমি ভালো করে পেস্ট করে নেব। দেখো মিক্সি বাটিতে আমি মশলাটা ঢেলে নিলাম। মশলাটা কিন্তু ঠান্ডা হলেই কিন্তু বাটবে, মশলাটা কিন্তু জল ছাড়া বাটতে হবে। দেখো এরকম গাঢ় গাঢ় হবে, মানে যেহেতু জল ছাড়া বাটতে হবে, তো সেই কারণে দেখো একটু গাঢ় হবে, একটু হয়তো কষ্ট হবে বাটতে। যাই হোক, এইভাবে কিন্তু মশলাটা বেটে নেবে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর আমি ওই কড়াইতেই কিন্তু দিয়ে দেব আর একটু বাটার। যেহেতু বাটার ফুলকপি, তো সেই কারণে কিন্তু পুরো রান্নাটাই কিন্তু বাটার দিয়ে হবে। এখানে কিন্তু কোনো ধরনের তেল কিন্তু ব্যবহার আমি করিনি, আর তোমরাও করবে না। এরপর আমি দিয়ে দেবো এখানে ফুলকপিগুলো আমি আগেই কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম। তো এরপর আমি এখানে ফুলকপিগুলো কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেব।
এখানে কিন্তু আমি ফুলকপি আর আলু দিয়ে কিন্তু আমি বাটার ফুলকপিটা করব। আর তোমরা যদি চাও এখানে আলু দেবে না, তাহলে কিন্তু তোমরা আলু নাও দিতে পারো, কিন্তু আমি ফুলকপি আলু আর একটু মটরশুঁটি দিয়ে কিন্তু বাটার ফুলকপিটা করব। যেহেতু শীতকাল, মটরশুঁটি না দিলে আমার ভালো লাগে না। এবার কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো। যেহেতু ফুলকপিটা ভাজতে একটু টাইম লাগে, তো সেই কারণে আমি ফুলকপিটা আগে দিয়েছি। এরপর আলুটা দিয়ে আমি ফুলকপি আর আলু একসাথে আবার ভালো করে ভেজে নেব। তোমরা না চাইলে কিন্তু আলুটা বাদ দিয়ে দিতে পারো। দেখো এখানে ফুলকপি আলু ভাজা হয়ে গেল। আমি দিয়ে দেব এবার মটরশুঁটি। এবার তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু মটরশুঁটিটা যদি মনে করো দেবে না, তাহলে কিন্তু নাও দিতে পারো। কারণ কি, এখানে কিন্তু মানে মটরশুঁটি আর আলুটা এখানে আমার পছন্দ, সেই কারণে কিন্তু আমি দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, শুধু ফুলকপি দিয়েও করতে পারো। এরপর আমি যেই মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু এই ফুলকপি আলুর মধ্যে দিয়ে দেব। দেখো তোমাদের যেটা আমি বলেছিলাম, রান্নাটা কিন্তু একদম অন্য রকমের। আগে আমরা মশলাটা কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমরা মশলাটা বেটেছি। অন্য অন্য রান্নায় কিন্তু আমরা বাটা মশলা মানে কষিয়ে রান্না করি, এখানে কিন্তু একদম অন্য রকম। এরপর মশলার সাথে দেখো আমি ফুলকপি আলুটা ভালো করে মিক্স করে নেব। এই রান্নাটা মানে আমি যখন দেখেছিলাম, তোমাদের বলছি যে এই ছোটো ভাইটা রান্না করেছিল, বেশ কিন্তু আমার ভালো লেগেছিল। আর মানে তখনই আমি ভেবেছিলাম যে রান্নাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এরপর আমি দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি ফুলকপি আলুটা ভালো করে মশলার সাথে কষাবো। জল না দিলে কিন্তু, যেহেতু মশলাটা শুকনো, তো ভালো করে কষানো হবে না। তো এরপর আমি পরিমাণ মতো একটু জল দিয়ে আর কি ভালো করে মশলাটার সাথে আমি ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর কিন্তু এখানে আমি আবার জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবং ঢাকা দিয়ে দিয়েছি। এরপর আমি ফুলকপি আলুটা সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়েছি। এরপর দেখো ফুলকপি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি একবার দেখে নিই। তো দেখে নিয়ে যেটা দেখছি, ফুলকপি আলু আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি এটা শুকনো শুকনো করব, মানে একটু মাখা মাখা হবে, ঝোলটা কম হবে। তো সেই কারণে কিন্তু আমি ঢাকাটা খুলে দিয়ে কিন্তু আমি এটা একটু রান্না করে নেব, মানে একটু ঝোলটা শুকানোর জন্য আমি অপেক্ষা করব। এখানে দেখো আমার মানে মশলাটা মানে ঝোলটা ঠিকঠাক আর কি শুকিয়ে গেছে। ওপর দিয়ে আমি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি ভালো করে কিন্তু এটা নাড়িয়ে নেব। তাহলে দেখো আমার কিন্তু বাটার ফুলকপি রান্না হয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই রান্নাটা কিন্তু একবার করে খাবে এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ নতুন নতুন দারুণ দারুণ মজাদার নিরামিষ রেসিপি মানে শিখতে হলে, দেখতে হলে কিন্তু অবশ্যই কিন্তু তিশাস ভেজ কিচেন তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তাহলে দেখো অসাধারণ টেস্টের আর অসাধারণ দেখতে এই বাটার ফুলকপি তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু রান্না করে খেতে হবে। তো আমি তো এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়েই খেয়েছি, তোমরাও খেয়ে দেখো। তাহলে আজকের জন্য এইটুকুই। অন্য রেসিপিতে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে।